অভিমন্যু যখন চায় না যে মেয়েটির সঙ্গে তুমি যোগাযোগ রাখো, মেয়েটির সঙ্গে তুমি যোগাযোগ রেখো না। আর অভিমন্যু যদি জানতে পারে যে মেয়েটির সঙ্গে তোমার আলাপ আছে, তাহলে হয়তো রেগেও যেতে পারে। আগে তোকে ভালো করে ওরা চিনুক, তোকে বিশ্বাস করুক, ভরসা করতে শিখুক, তারপর না হয় মন চাইলে যোগাযোগ করবে মেয়েটির সঙ্গে। না না, আমি মিষ্টি খাবো না, থ্যাংক ইউ। একটু মিষ্টি খাও বাবা, এটা নিয়ম। একটু মিষ্টি মুখে খাও। হ্যাঁ, এই যে ভাইয়া, আজ আমরা যা বলবো তাই তোমায় করতে হবে। এখন তুমি আমাদের কবজা এসে পড়েছো কিন্তু। হ্যাঁ, এবার আমরা ওদিকে যাই। হ্যাঁ, এসো 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 এসো, দাও টুকটা আমাকে দাও, এসো। চলো দিদি, আমরা এবার যাই, চলো। আসুন আসুন। দেখো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, লগ্ন পেরে তো বেশি সময় নেই। তা তোমরা সব রেডি তো? হ্যাঁ মেশমশাই, আমাদের মেয়ে রেডি আছে। এদিকের কাজগুলো হয়ে গেলেই আমরা ওকে নিয়ে আসবো। আপনারা চলুন না, আপনাদের রিফ্রেশমেন্টের ব্যবস্থা করি। না না না, রিফ্রেশমেন্টের কোনো প্রয়োজন নেই। আমরা যে কাজে আগে এসেছি সেটা করে ফেলা যাক, বিয়েটা শুরু করা যাক। একটু কিছু মুখে না দিলে কি করে হয় মেশমশাই? অনেক ভেবে চিন্তে আয়োজন করেছি, কষ্ট পাবো। আর একটু বাহবা পেতে তো আমাদেরও ইচ্ছে করে। আরে লগ্ন পেরিয়ে যাবে। কিচ্ছু পেরোবে না মেশমশাই, আপনি আমার সঙ্গে আসুন, আসুন আসুন। এই কথা শোন না, বলছি প্রথম যেদিন এসেছিলাম এখানে কি খেতে দিয়েছিল তোর মনে আছে? বাবা মনে আবার নেই? এত বড় বড় সিঙ্গারা, হ্যাঁ, এসব গজা মিষ্টি। আচ্ছা, যার যেমন অবস্থা সে তো সেরকমই খাওয়াবে কথা। এখন এগুলো নিয়ে খোটা দিয়ে কোনো লাভ আছে? আমরা তো জেনে শুনেই এই বাড়িতে বিয়ে দিয়েছি নাকি? তাই বলে সিঙ্গারা না, মানে মেয়ে দেখতে এসেছি সিঙ্গারা। চিতুচি তো ভেজে খাওয়াতে পারতো। ঠিক বলেছে। মেয়ে কি সব মিষ্টি টিষ্টি বানিয়েছে সেগুলোই খাইয়ে দিল, কিছুই আর কেনে নি আর কি, সিঙ্গারাটুকুই কিনেছিল। হয়েছে, চলো। এই চল চল চল, ওদিকে চল। আপনারা ওদিকটা চলুন প্লিজ, একটু কিছু খেতেই হবে। না না, কিছু মুখে না দিলে মা কিন্তু খুব দুঃখ পাবেন। আর তাছাড়া কি হয়েছে জানেন তো, দিদিটারও বিয়ে হয়ে যাচ্ছে, মানসিকভাবে মা একেবারে ভেঙে পড়েছেন। দেখুন, আর কে খাবে না খাবে জানি না, আমি খাবো। চলো তো জুজু ভাই, আমরা গিয়ে ওই গল্পটাও শেষ করি, তারপর একটু ভালো ভালো খেয়ে আসি। ভালো গন্ধ বেরিয়েছে। চলো চলো না, এরা এত আয়োজন করেছেন, হ্যাঁ, দেখতে খারাপ লাগে না? চল 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 চল, আবিল্টু চ। না, বলছিলাম কি, আমি একটু এদিকটা দেখি, তোমরা যাও না। ঠিক, খাবি না? চল, আপনি এগোন, আমরা আসছি। আচ্ছা আসুন তাহলে, এসো। চল 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 চল। এই মেজদা, চললি কোথায়? আরে বাবা, বিয়েটা হোক আগে, খাবি পরে, দাদা তাড়া দিচ্ছে না। আরে মেয়ের আসতে তো দেরি আছে, তার মধ্যে একটুখানি খেলে কি ক্ষতি হয়ে যায়? ভালো গন্ধ বেরিয়েছে। আর তাছাড়া এতগুলো আয়োজন করেছেন, খাবারটা নষ্ট হবে। এ কি, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? চলুন। ও, যাবো বলছেন, যাই তাহলে। দেখ, সেটা তোর ব্যাপার। তুই আমার কথা শুনে অবাধ্য হবি নাকি দাদার কথা শুনে বাধ্য হবি, সেটা তোর ব্যাপার। খুঁচিয়ে ছাড়া কথা বলতে পারিস না, আর লেগ পুল করা ছাড়া আমার মেজদার কোনো কাজ নেই। চলুন চলুন, আপনারা চলুন। চল চল চল, আমরা যাই। আপনি বৌদি তো, চলুন।
আমাদের জন্য এত ব্যস্ত হবেন না, আমরা ওই একটু শরবত টরবত খাবো, তাতেই হয়ে যাবে। আর দাদা তো কিছুতেই আসবেন না, অন্য যে বরযাত্রীরা আছে তাদের ঠিকঠাক করে দেখভাল করলেই হবে, আমাদের এত দেখতে হবে না, আমাদের আত্মীয় স্বজনদের আপ্যায়ন করলেই হবে। তা কি করে হয়? আমরা সবার জন্যই তো একটু আপ্যায়নের ব্যবস্থা করেছি। আর আপনারা হলেন আমাদের নতুন অতিথি, আপনাদের আপ্যায়নে যদি ত্রুটি হয় তাহলে তো আমাদেরই কষ্ট হবে, তাই না? আসুন আসুন আসুন। মেসমশাই, আপনি কিছু মুখে দিন। শোনো বাবা সিদ্ধার্থ, তোমার রিকোয়েস্টে সেদিন আমি তোমাদের বাড়িতে একটু শরবত মুখে দিয়েছিলাম। আসলে সাধারণত আমরা বাইরে কোথাও খাই না। না না, সে তো আমি জানি, কিন্তু আপনার ছেলের বিয়ে হচ্ছে, ছেলের বিয়েতে এসে কিছু মুখে দেবেন না, হয় নাকি? আমার রিকোয়েস্ট ওরা প্লিজ, আমি তোমার কথা রাখতে পারবো। তুমি বরং এই বিয়ের আসরটা তাড়াতাড়ি রেডি করো তো। না না মেসমশাই, বিয়ের আসর রেডি আছে, খালি অভিমন্যুকে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে একটু চেঞ্জ। না 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 না, অভিমন্যুর এখন অন্য কোনো ঘরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি বরং বিয়েটার ব্যবস্থাটা করো তাড়াতাড়ি। না মানে যে পোশাক পরে এসেছে সেই পোশাকটা ছেড়ে অন্য পোশাক? না, যে পোশাক পরে এসছে সেই পোশাকেই বিয়েটা হবে। না, আমি শুনছিলাম মেয়ের বাড়ি থেকে যে পোশাকটা দেয় সেই পোশাক। না না, আমরা যেটা বলছি সেটাই নিয়ম, বুঝলে? তুমি বিয়েটার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ঠিক আছে মেসমশাই। অভিমন্যু দা, তোমাকে কিন্তু আজকে দারুণ দেখতে লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। থ্যাংক ইউ। জুজুকে পাওয়া যাচ্ছিল না বলে কিন্তু আমরাও খুব টেনসড হয়ে গেছিলাম। হ্যাঁ, জুজুকে পাওয়া না গেলে একটা টেনশনের বিষয় ছিলই, আর তোমাদের এত আয়োজন সব নষ্ট হয়ে যেত। ভাগ্যিস জুজুকে পাওয়া গেল শেষ পর্যন্ত। একটু শরবত টরবত এনে দিই? না না, আমি কিচ্ছু খাবো না, থ্যাংক ইউ। মেসমশাই, বলছিলাম যে যদি আপনি অনুমতি দেন তাহলে মেয়েকে আনি। আরে বাবা, অনুমতি তো আমি কখন দিয়ে দিয়েছি, যা করার তাড়াতাড়ি করো, আমাদের তো আবার অদ্ভুত ফিরতে হবে না। হ্যাঁ যাচ্ছি মেসমশাই, এক্ষুনি যাচ্ছি। ডিলা গ্র্যান্ডি, সাধারণ চপটা খেয়ে দেখা, খেয়ে দেখ। আমার খিদে নেই, তুমি প্লিজ আমাকে এসব খাওয়ার জন্য জোর করো না। তুই আমার কথাও শুনবি না? না, আমি এখন কারোর কথা শুনবো না। আর যদি আমি না খাই তুমি আমাকে মারবে তো সবার সামনে? মারো, সবার সামনে মারো আমাকে। তুই এই কথাটা আমায় বলতে পারলি? তোর মনে হয় যে আমি তোকে মারবো? এই কথাটা ভাবতেও পারলি তুই? তুমি না মারলে বাবা মারবে। বাড়ির তো আরো অন্য অনেক লোক আছে, তারা আমাকে মারবে। মারুক আমাকে। এই জুজু, লক্ষ্মীটি আজকে একটা অন্য জায়গায় এসেছো, মনে আছে তো? এখানে কিন্তু এরকম অসভ্যতা করে না। সকাল থেকে কিন্তু আমাদের অনেক ভুগিয়েছো, আর না। জুজু, পাপা কিন্তু রেগে যাবে। দেখো, তুমি একটা অন্য জায়গায় এসছো, এখানে যদি পাপা রেগে যায় সেটা কি তোমার জন্য খুব ভালো হবে? আচ্ছা ঠিক আছে, ওরকম করে আর বলতে হবে না। জুজু তো আমাদের লক্ষ্মী মেয়ে, তাই না? কি জুজু? দেখো জুজু, তুমি যদি ভালো হয়ে থাকতে তাহলে তো তুমি বাড়িতেই থাকতে পারতে, বলো? কিন্তু তুমি এমন একটা কাজ করলে, সেই জন্যই তো তোমার পাপা তোমাকে আর চোখ ছাড়া করলো না, তাই না? তোমাকে সঙ্গে করে নিয়ে এলো। জুজু, জুজু, আমরা সবাই বুঝতে পারছি বাবু, তোমার যে এখানে আসার একদম ইচ্ছে ছিল না, আমরা জানি জুজু, কিন্তু আমরাই বা কি করব বলো তো? তোমার পাপাকে তো আমাদের আর তখন কিছু বলার ছিল না। ও মেচকা, ছেড়ে দাও না, ওকে আর জোর করো না। জুজু যদি না খায় তাহলে থাক না, থাক, অনুষ্ঠানটাকে ভালো ভালো হতে দাও। ভাই, শেষ পর্যন্ত জুজুর কপালে ওর বাবার বিয়ে দেখাটাই বাকি ছিল। তুই না কথা পারিস বটে, চুপ কর। সত্যি বাবা। আচ্ছা আচ্ছা, আমাদের ওই সুন্দরীর কি খবর?
কোন সুন্দরী রে? এই তোমরা কি বলছো গো আমাকে বাদ দিয়ে? হ্যাঁ বলো বলো, আমাকেও বলো। কিছু না ছোট মা, আমি জিজ্ঞেস করছিলাম আমাদের সুন্দরীর কি খবর। হ্যাঁ, কিন্তু সুন্দরীটা কে সেটাও বল। কেন, আমাদের ছোটদা ভাইয়ের বউ। তোমরা ওকে সুন্দরী নাম দিয়েছো বুঝি? কি করবো বলো, বিদুষী নামটা তো আর দিতে পারছি না, সুন্দরী বলেই ডাকি। ঘরে বসে খেয়ে দে মোটা হয়েছে শুধু। মুখটা দেখেছো ছোট মা? হ্যাঁ, ওরা হরির মতো মুখ। দেখো না, এরপর আরো হবে। বাইরে বেরোনোর তো কোনো চান্স নেই, ঠিক আছে? এবার ঘর পেয়েছে, বর পেয়েছে, সংসার পেয়েছে, মনের একেবারে সুখ উতলে পড়ছে। এবার বাড়িতে থাকবে, দুপুরবেলা খাবে, দাবে, ঘুমোবে, আরো মোটা। আচ্ছা কথা, আচ্ছা আমরাও না হয় কাজকর্ম করি না তো, হ্যাঁ ছোট মা, আমরাও বাড়ির বাইরে বেরোই না ঠিকই, কিন্তু তাই বলে কি আমরা ফিগার মেনটেন করি না নাকি? বাবা, আমরাও তো দুপুরে ঘুমাই না বলো, জিম করে স্ট্রং ডায়েটিং এর মধ্যে থাকি তো। তোমরা কার সঙ্গে কার তুলনা করছো? ও কি কেমন ঘরের মেয়ে নাকি? ওসব এখানে চলে না। যদি আমাদের ওখানে গিয়ে শেখে তো শিখবে। দেখে দেখে ডায়েটিং শিখবে? মাই গড, ডেক মাস্টারই করবে রে, ডেক মাস্টার। আরে বাবা, বাবা একদিন বলেছিলেন না, হ্যাঁ ও নাকি দারুণ রান্না করে। তাই তো শুনেছি। না না, শুধু শুনলে তো হবে না, প্রমাণ দিতে হবে। আমরা রোজ নতুন নতুন খাবার অর্ডার করব, তাই না দিদি ভাই? যা বলেছিস কথা। দেখ, এতদিন তো আমরা অনেক করলাম, যথেষ্ট করেছি রে। দেখো ছোট মা, এবার ও আসছে, দায় ওর, বুঝেছো? আর তাছাড়া ওর তো পুড়ে পাওয়া 14 আনা রে। তো অভিমন্যুর মতো ছেলে কি আর ওর কপালে পাওনা হয়? দেখো, আমি একটা কথাই বলতে পারি, ও তো অনেক পেয়েছে, হ্যাঁ, তাহলে এবার ওকেও দিতে হবে আমাদের জন্যে। আরে দাঁড়া দাঁড়া, আগে থেকে এরকম করলে বউটা তো ভয় পেয়ে যাবে। শোনো ছোট মা, বিয়ের প্রথম রাত্রেই না বেড়াল মারা ভালো, বুঝেছো? আরে বাবা, পাকা মাছ তো আর পরে মাথা নোয়াবে না, প্রথম দিন থেকেই তো ওকে বুঝিয়ে দিতে হবে কি কথা, যে ওইখানে ঠিক কি করতে এসেছে, বুঝেছো? জুজুর দেখাশোনা আর আমাদের ভালো ভালো খাবার সাপ্লাই দেওয়া। এই শোনো, এবার কিন্তু আমরা যাই, বিয়ের অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়ে যাবে, আর দেরি করা যাবে না। হ্যাঁ ছোট মা। ছোটকা চলো, ওখানে গিয়ে আমাকে আবার ছবি তুলতে হবে। হ্যাঁ, বিরক্ত করিস না তো, দেখতে পাচ্ছিস যেটা ভালো করে খেতেও তো শিখলি না। খা খা। আপনারা কিন্তু ভালো করে খাবেন। আপনারা তো দেখছি কিছুই খাননি। হ্যাঁ, একদম পেট ভরে খেয়ে নিয়েছি, একদম ফুল। সে কি, আপনি তো শরবত ছাড়া তেমন কিছুই? না না, ঠিক আছে, বাস এইটুকুই এনাফ আমার জন্য। আচ্ছা, খাবারগুলো কি আপনাদের পছন্দ হয়নি? মানে আপনারা তো দেখছি কিছুই খেলেন না। না, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি খুব ওই চপ সিঙ্গারা ভালোবাসেন না? কেন বলুন তো? আসলে এই চপটা কিন্তু স্পেশালি অর্ডার দিয়ে বানানো হয়েছে, এর মধ্যে অনেক কিছু মশলা রয়েছে। কেন, খেতে ভালো হয়নি? অসাম হয়েছে, দুর্দান্ত। কিছু মনে করবেন না, আপনি তো এক টুকরো ভেঙে মুখে দেননি, কি করে বললেন অসাম? ওই যে আমি খেলাম না একটু ভেঙে, ওই জন্য বলছি। কিন্তু আপনার প্লেটে তো দেখছি পুরোটাই পড়ে আছে। অর্ঘ্য, ওর থেকে খেলাম একটু। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আসলে আপনাদের খাবারটা ভালো লাগে, কিন্তু আমরা তো চেষ্টা করেছি। এখন আপনাদের যদি ভালো না লাগে তাহলে তো
আমাদের কিছু করার নেই না। আচ্ছা, আমি তাহলে ওদিকে বিয়ের আসরে যাই, আপনাদের হয়ে গেলে আপনারা চলে আসবেন, কেমন? না, আমাদেরও তো হয়েই গেছে, আমরা তো যাওয়ার জন্য রেডি। মানে আপনারাই জোর করলেন তাই এখানে এলাম। চলুন, মণ্ডপের দিকেই হলাম। হ্যাঁ চল। এই যে শুনুন ভাই, আপনার নামটা যেন কি? আগে সোমনাথ। ইয়েস, সোমনাথ। শুনুন ভাই, এই যে চপটি অসাধারণ, বুঝলেন না? শুধু এই চপটা খাওয়ার জন্যই বারবার এই বাড়িতে আসতে হবে। ও না না, এটা কি বৌমা বানাতে পারে নাকি? হ্যাঁ, তাহলে তো বাড়িতেই পাওয়া যাবে। খুব ভালো। সত্যি আপনাদের ভালো লেগেছে? ভালো, অত্যন্ত ভালো। খুব খুশি হলাম জানেন, মানে আপনার ভালো লেগেছে জেনে সত্যি খুব ভালো লাগছে। আর আমাদের দিদি বাংলার কোনো রান্নার পদ খেতে চাইলে খাওয়াতে পারবে না এমনটা হবে না। আপনারা খেতে চাইলেই পাবেন, আর আমাদের এখানে তো অলওয়েজ ওয়েলকাম। চলুন, আপনারা সবাই বিয়ের আসরে চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন। চ চ। কি হলো, এখনো মেয়ে আসছে না কেন? হ্যাঁ ম্যাডাম, এই তো এসে গেছে, এসে গেছে। জুজুবুড়ি কাঁদে না, এখানে এত লোক রয়েছে তো, অনুষ্ঠান বাড়ি। জুজুবুড়ি, তোমার মা তো তোমারই থাকবে, তোমার মাকে তো কেউ কেড়ে নিতে পারবে না, তাই না? কিন্তু দেখো, যদি এই এত লোকের মাঝখানে তোমার মায়ের যদি অসম্মান হয়, তাহলে সেখানে কি মায়ের থাকা ভালো?
তোমার মা যেখানে আছেন খুব ভালো আছেন, কত বড় বড় কাজ করছেন। এই তো দেখো না, তুমি তো আর কদিন বাদই বড় হয়ে যাবে, তখন তুমি মায়ের কাছে চলে যাবে। হ্যাঁ, এখন এই মাঝখানের যে কটা দিন আছে সেই কটা দিন হয় একটু করে কাটিয়ে দিলে হবে। হ্যাঁ, আমি আছি তো। আর তারপর যিনি আসছেন তিনি তোমাকে খুব ভালোবাসবেন, দেখো। কাঁদে 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 না মা, কাঁদে না। আমি চাই না কারোর ভালোবাসা। আস্তে আস্তে চুচুবুড়ি, এটা এত লোক আছে এখানে, একটু আস্তে। ঘুঘু ডাকা দুপুর ছিল মায়াবী এক সন্ধ্যেবেলা, শাঁখের ধ্বনি ছড়িয়ে দিত জ্যোৎস্না মাখা তারার মেলায়। কিশোরী এক সঙ্গিনী তার সারা দুপুর খেলতো করি, আকাশ এসে পায়ের কাছে দুলিয়ে দিত ডুরে শাড়ি। সে যেন কত জন্ম জলে ঝাপসায় না ছবি, কখন যেন হারিয়ে গেছে সেই তরঙ্গ গোপন চাবি। সে ছিল এক চিলে কোঠা, দেওয়াল জুড়ে থমকে ঘড়ি চোখ মেলানো, খিড়কি সদর কার ডাক নাম পরমেশ্বরী।